কিন্তু আমার ভাই দাদার টাকার পরামান্য আমার গলাতে নামবে নিখুঁত। আমি রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষে মন্তরের শিষ্যা। নরেন্দ্রের মতন আমিও মাদুকুরি করে আমার খাবার জোগাড় করে নেব, তাতে আমার মানে লাগবে নিখুঁত। তবু আমি ওকে নেই। কেন ভাববো না বলতো নীলু? নক্কি তো সারদার সঙ্গেই আছে, কিন্তু আমি তো আমার মেয়েটারে চিনি। অতিথি সেবায় তার জোরে মেলা ভার। তার কাছে আগেও শুনেছি সর্বক্ষণ নাকি অতিথিদের আনাগোনা লেগেই আছে। আর গদাইয়ের মেয়ে ভক্তদের তো সারদা নিজের কাছেই রাখে। তারও তো একটা খরচা আছে নাকি? হ্যাঁ বউটান, তা তো আছেই। আচ্ছা বলতো, সারদা একা হাতে কি করে এসব সামলাচ্ছে তা নিয়ে ভাববো নি? সারদার কি আর এক হাত বউটান, তার 10 হাত। সে 10 হাতে 10 দিক সামলাচ্ছে। কি করেছে সে সামলাচ্ছে, দেখতে যে বড় স্বাদ হয় রে নীলু। সারদার ভাসুরজি অনেকদিন হলো তার কাছে রয়েছে, তাই না বউটান? হ্যাঁ রে, হ্যাঁ রে নীলু। সারদা ওরে খুব ভালোবাসে, আর নক্কিও খড়ি বলতে অজ্ঞান। কি চোখে যে সারদা মেয়েটারে দেখেছে। আচ্ছা বউটান, রামলাল নিশ্চয় তার খরচ সারদারে দেয়। তুই কি বিশ্বাস করিস যে সারদা সেটা হাত পেতে নেয়? আমার সারদার পেকিতি তেমন নয়। যতবার মা জগাইয়ের পুজোতে ও এখানে এসে নিজে খরচা করেছে, কারোর কাছ দিয়ে হাত পেতে কিচ্ছুটি নেয়নি। ও, তোকে একটা খবর দেওয়া হয়নি রে নীলু। পেশন্য কলকাতাতে ফিরে এসেছে। সে এসে বলেছে গদাধর এখন ভালো আছে, মানে আগের চেয়ে একটু ভালো আছে। পেছনে গিয়েছিল কাশীপুরে। তুমি খামোখা পেছনের ভুল বোঝো বউটান। সে সেখানে গিয়ে দেখা করে এসেছে। আমি কাউরে ভুল বুঝিনি রে নীলু, ঠিক বুঝি। পেশন্য এবারেও কাজের চাপে সময়ের অভাবে সেখানে যেতে পারিনি রে। সেখানে যেতে পারিনি তা খবরটা পেলো কোত্থেকে শুনি? ও জজবান বাড়িতে একজন এসেছিল, সেও নিজের চোখে দেখেনি। কোনো এক খবরের কাগজে লেখাবে